বর্তমানে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বাচ্চাগুলো সবচেয়ে বেশি ভুগছে যারা হচ্ছে 6 মাসের নিচে, যাদের হামের টিকা দেওয়ার বয়সই এখনো হয় নাই। কিন্তু বাবা মারা এখন পর্যন্ত সেরকম ভাবে সচেতন হচ্ছে না। হামের যে কমন সিমটম বা লক্ষণগুলো আছে সেগুলা মাথায় রেখে বাবা মাকে তাৎক্ষণিক ডিসিশন নিতে হবে যে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। তো হামের যে প্রধান লক্ষণগুলো যেগুলো হচ্ছে জ্বর থাকবে, অতিরিক্ত জ্বর থাকবে, শরীরে ফুসকুড়ি উঠবে, কাশি থাকবে, প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হতে পারে, অনেক সময় ওদের চোখগুলো একদম লাল হয়ে যায়, তারপরে ডায়রিয়া হয়, বাচ্চারা নিস্তেজ হয়ে যায় এবং খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়, ওরা ইভেন চোখ খুলে তাকাতেও চায় না। তো আমি আমার বাবা মাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের লক্ষণ দেখলে এখন আর না বুঝে বাসায় বসে থাকার কোনো সময় নাই। কারণ প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি বাচ্চা আজকে 6 জন মারা গেছে, আজকে 11 জন, আজকে 17 জন, এইভাবে করে মৃত্যুর মিছিল কিন্তু আস্তে আস্তে লম্বা হচ্ছে। সুতরাং হাম খুবই স্বাভাবিক একটা রোগ, এটা হচ্ছে ভাইরাস বাহিত রোগ, কিন্তু প্রচন্ড পরিমাণে ইনফেকশাস। ইভেন করোনা রোগের থেকেও এটার ইনফেকশন খুব দ্রুত ভাবে ছড়িয়ে যায়। একটা আমের রোগী এক জায়গায় থাকলে সে যদি কাশি দেয়, হাঁচি দেয়, তাহলে সেই জীবাণুটা তার আশেপাশে 12 থেকে 18 জন লোককে ইনফেক্ট করতে পারে এবং এই জীবাণুটা বাতাসের মধ্যে হচ্ছে 2 ঘন্টার মতন জীবিত থাকে। সুতরাং সচেতন হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মাস্ক পরতে হবে, যারা আশেপাশে যারা আছে তারা যেন মাস্ক পরে এবং পুষ্টিটা ঠিক মতন রক্ষা করতে হবে। এবং যখনই এরকম সিমটম হবে তারা তৎক্ষণাৎ আশেপাশের হাসপাতাল, ক্লিনিক অথবা যে কোনো ডক্টরের প্রাইভেট চেম্বারে হচ্ছে তারা রিপোর্ট করবে এবং সেই অনুযায়ী সব রোগীকে কিন্তু ভর্তি করতে হয় না। যারা স্বাভাবিক থাকবে, র্যাশ থাকবে, শুধু কাশি থাকবে, ওরা ডাক্তার চিকিৎসা দিবে, বাসায় বসেই তার পুষ্টিটা রক্ষা করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে এবং খাবার দাবার খাওয়াবে, ফ্লুইডটা মেনটেন করবে। আর যে সমস্ত বাচ্চার কমপ্লিকেশন হয়েছে সেই সমস্ত বাচ্চাকে, যাদের ডায়রিয়া আছে, যাদের অনেক নিউমোনিয়া, অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন দিতে হবে। আর বাচ্চাদেরকে খাওয়া দাওয়াটা, বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের পুষ্টির অভাব আছে, আগে থেকেই যাদের পুষ্টির অভাব, তাদেরকে হামটা অনেক বেশি আক্রান্ত করে। আর যে সমস্ত বাচ্চাদের 9 মাস থেকে 15 মাস বয়স, যারা এখন পর্যন্ত টিকাও দেয় নাই, তাদেরকে সরকারের নিয়ম অনুযায়ী এখন যেরকম বলছে 6 মাস থেকে 59 মাস বয়সের বাচ্চাদেরকে সবাই যেন টিকা কেন্দ্রে গিয়ে টিকা দেয়, এই পরামর্শটা মানতে হবে, না হলে আমরা এই চেইনটা থেকে বের হয়ে আসতে পারবো না। সরকারের এখন একটা প্ল্যান করেছে যে 97% রোগীকে হচ্ছে টিকা দিয়ে আমরা টিকার আওতায় আনবো, তাহলে আমরা এই যে হাম যে ছড়িয়ে যাওয়ার যে প্রবণতা দেখা দিচ্ছে এবং ভয়াবহতা দেখা দিচ্ছে, সেই চেইনটাকে আমরা ভাঙতে পারবো। আমি বাবা মাকে বলবো আপনারা সচেতন হন, বাচ্চাদেরকে যথাসময়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতালে যোগাযোগ করেন এবং যদি হাম ধরা পড়ে এবং কনফার্ম হয় তাহলে সেই বাচ্চাটাকে আপনারা বাসায় রাখলে একটু আইসোলেট করে রাখেন। বয়স্ক মানুষ এবং বাচ্চা, যারা ছোট বাচ্চা আছে, তাদের কাছ থেকে দূরে রাখেন, কারণ এটা যেহেতু অনেক বেশি সংক্রামক রোগ, অন্য মানুষগুলাকে যেন না ছড়ায়। এবং ঠিক মতন পুষ্টির দিকে লক্ষ্য রাখেন এবং শরীরের যত্ন নেন।